চিঠি এলো জেলখানাতে। ঢালিউডের ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর ২৯ বছর পর তার মৃত্যু রহস্য উন্মোচনে নতুন মোড় নিয়েছে। নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে অপমৃত্যুর মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন মহানগর দায়রা জজ আদালত। এরপরই পাল্টে যায় দৃশ্যপট। আদালতের আদেশের পর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। সাবেক স্ত্রী সামিরাকে প্রধান আসামি করে ১১ জনের নামে মামলা করা হয়। ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, চলচ্চিত্রের খলনায়ক ডন ও সালমান হত্যা মামলার আসামি। আদালত যখন আমাদের রায় দিয়েছেন আমাদের পক্ষে যে এটা আসলে একটা হত্যা মামলা, তার মানে এই ২৫ বছরতে তারা যে সময় ক্ষেপণ করেছেন এবং ভুল রিপোর্ট দিয়েছেন, যে সঠিকভাবে তদন্ত করেন নাই, সেটা আজকে প্রমাণিত হয়েছে। আদালতের শুনানিতে সাবেক স্ত্রী সামিরার বিষয়ে উল্লেখ করা হয়, ঘরে সিরিঞ্জ এবং ব্যাগে ক্লোরোফর্ম ওষুধ পাওয়া গিয়েছিল। শুধু তাই নয়, সালমান শাহর স্বজনদের অভিযোগ, ময়নাতদন্তের রিপোর্টে আত্মহত্যার কথা উল্লেখ থাকলেও পিবিআই ও সিআইডির তদন্তে পাওয়া তথ্যে আছে গরমিল। এই মামলায় অজ্ঞাতনামা সহ ১১ জনের নামে মামলা করা হয়েছে। সামিরা, আজিজ মোহাম্মদ ভাই, ডন ছাড়াও এই মামলায় অন্য আসামিরা হলেন লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, রুবি, সাত্তার, সাজু ও রেজভি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসা থেকে সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। এরপর শুরু হয় দীর্ঘ তদন্তযাত্রা। এবার শুরু হলো নতুন তদন্তের অধ্যায়। প্রায় ২৯ বছর পর আবারও সত্য উন্মোচনে মুখিয়ে সালমানের পরিবার ও তার কোটি ভক্ত। ফারদিন মাজহার, সময় সংবাদ, ঢাকা।